হাই এভরিওয়ান, চলে এসেছি আরও একটা ব্রাইড মেকিং ভিডিও নিয়ে। দিনটা ছিল 18ই ডিসেম্বর, আর এই দিনে ছিল আমার আগের দিনের ব্রাইডের রিসেপশন। তো আমি আর আমার অ্যাসিস্ট্যান্ট মানে আমার বন্ধু সুমি ব্রাইডের লোকেশানে এসে দাঁড়িয়ে আছি। একজনকে পাঠালো, তারপর আমরা ব্রাইডের লোকেশানে পৌঁছালাম। তো যাকে সাজাচ্ছি তাকে নতুন করে আর বলার কিছু নেই, আগের দিনই তোমরা জানতে পেরেছো। ও আমার ছোটোবেলার স্কুলের বন্ধু ছিল আর ভীষণ চুপচাপ একটা মেয়ে। ছোটোবেলায় অ্যাকচুয়ালি চুপচাপটা আমি ছিলাম, কিন্তু আমি আমার ফিল্ডে কিন্তু খুব কথা বলি, যেখানে আমি কমফর্ট ফিল করি। তো সেটা হয়তো স্কুল ছিল না, সেটা আমার এই মেকআপ লাইফটা। তো যাই হোক, ওকে আমি ওর বেসটা করে নেব। তার জন্য ফেসটাকে ক্লিন করে নিয়েছি এবং তারপর যা যা প্রোডাক্ট অ্যাপ্লাই করার থাকে পরপর অ্যাপ্লাই করে নিচ্ছি। তার সাথে সাথে মেকআপটা করতে করতে অনেক কথা ওর সাথে আমি বলে নিচ্ছিলাম। আমার খুবই ভালো লাগছিল, কথা বলতে বলতে করলে ব্রাইডও অনেকটা রিল্যাক্স ফিল করে আর আমাদেরও কাজ করতে ভালো লাগে। ওর সাথে প্রায় আমার অনেক দিনই কথা হয় না, তবে এই লাস্ট 3-4 মাস ওর বিয়ের কারণে টুকটাক কথা হচ্ছিল। তো ওর সাথে আমার লাস্ট দেখা হয়েছিল সেই স্কুলে রেজাল্টের দিন, ক্লাস 12-এর রেজাল্ট যখন বেরিয়েছিল। তারপর টুকটাক সোশ্যাল মিডিয়ায় একে অপরকে ফলো করি, প্লাস টুকটাক কথা হতো, অত ভালো কথা হয়নি। আর ওর হচ্ছে প্রেম করে বিয়ে, তো লোকেশানটা খুব কাছাকাছি ছিল ওর বাড়ি থেকে, মাত্র কত 15 থেকে 20 মিনিট হবে অটো বা রিক্সায় করে গেলে। তো ওদের 7 বছরের প্রেম, সব কিছুই আমাদের সাথে গল্প করছিল, শেয়ার করছিল। তো খুবই ভালো লাগছিল যে মেকআপের মাধ্যমে আমি আবার স্কুলের পুরনো বন্ধুদের সাথে আবার যোগাযোগ করতে পারছি, সেটা যেভাবেই হোক। তো প্রত্যেকটা স্টেপ করে নিচ্ছি, আমি আর ডিটেলসে কিছু বলছি না, তোমরা দেখে নিও। আর এই দিনের মেকআপটা করার সময় আমি অনেকটা রিল্যাক্সভাবে মেকআপটা করেছি, যেহেতু এরপরে আমার কোনো কাজ ছিল না। একদিনে আমার দুটো কাজ থাকলে প্রচুর প্রচুর টেনশন হয়, তো এই দিনে আমার টেনশনটা খুবই কম ছিল, কারণ একটাই কাজ ছিল আর আমি মোটামুটি টাইমের মধ্যেই সব জায়গায় পৌঁছে যাওয়ার চেষ্টা করি, যদি না আমার ফার্স্ট জায়গাতে লেট হয়। তো এখানে আমি একটা স্মোকি আই করার চেষ্টা করছি ওর শাড়ির কালার অনুযায়ী। তো আই মেকআপ টিউটোরিয়ালটাও তোমরা দেখে নাও এই ভিডিওর মাধ্যমে। আমি একে একে লাইট কালার দিয়ে ব্লেন্ড করতে শুরু করেছি, একদম সবার শেষে ওপরে অরেঞ্জটা দিয়েছি। তো এখানে মোট আমি 4টে কালার ইউজ করেছি। তো ও ভাবতে পারেনি যে ও মেকআপ করলে ওকে সুন্দর লাগবে, কারণ ও কখনো মেকআপ করেই না। আর আগের দিন ভিডিওটা আমি খুব তাড়াহুড়োতে নিয়েছিলাম, তো অনেক কথা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এই দেখো, আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে। আমি সব যা যা প্রোডাক্ট এখানে দিয়েছি, আশা করি সবাই চিনতে পারবে প্রোডাক্টগুলো কী কী আছে, আমি আর নাম মেনশন করছি না। তো একটা ছোট্ট করে স্মাচ করে দিলাম লাইনারটা। আর ওর চোখটা ভীষণ সুন্দর লাগছিল, সত্যি কথা বলতে আমার নিজেরই খুব ভালো লাগছিল, কারণ আমাকে যদি সময় দেওয়া হয় মেকআপের ক্ষেত্রে, সেখানে আমি আমার হাতের কাজ দেখাতে পারি, আমি আরও ভালো কাজ করার চেষ্টা করতে পারি। খুব তাড়াহুড়ো সব সময় ঠিকঠাক হয় না, তাই আমাকে একটু টাইম দিলে আমি কিন্তু আমার হাতের কাজের মাধ্যমে কাজটা আরও সুন্দর করে দেবো। সবাইকে রিকোয়েস্ট করব যেন টাইমে সবাই বসে যায়, কারণ একটু টাইম দেরি হলেই আমার টেনশান বেড়ে যায়, প্লাস তাড়াহুড়োতে কিছু কিছু স্টেপ কিন্তু গন্ডগোলও হয়ে যায়, সেটা আমরা সবাই জানি। কোনো কাজ তাড়াহুড়োয় কিন্তু ততটা ভালো হয় না, যতটা ধৈর্য ধরে ধীরে সুস্থে করলে ভালো হয়। আর এই ব্রাইড হচ্ছে একদম হাসতে চায় না, ওকে হাসি জোর করে বলে বলে হাসাতে হয়। আমি বললাম একদম দাঁত বার করে হাস, তবে গালগুলো ফোলা ফোলা লাগবে, তবে আমি ব্লাশটা দিতে পারবো। তো আর এখানে লিপস্টিকের কালার শেডটা আমি চুজ করেছি। ও প্রথমে বলছিল যে শাড়ির কালারের দিতে, আমি বলছি পার্পেল কালারটা ওকে দেখালাম, বলছে না 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 এরকম কালার একদমই না। আমি বলছি আমি জানি আমি কী কালার দেবো, তুই নিশ্চিন্তে থাক, আমার ওপর ছেড়ে দে। তারপর ফুল লুকটা দেখার পর ওর কত যে এক্সাইটমেন্ট হচ্ছিল তোমরা কেউ ভাবতে পারবে না। ও নিজেই খুব খুশি হয়েছিল, কিন্তু সেগুলো আমি ভিডিও করতে পারিনি, সেই সময় ক্যামেরাটা ওর মুখের সামনে ধরলে হয়তো ভালো হতো। ও আমাকে বলছিল যে আগের দিনের মেকআপটাও নাকি অনেকক্ষণ স্টে করেছে। আমি ভাবতে পারিনি যে ক্রায়োলনের নন এইচডি বেসে এতক্ষণ স্টে করে। ও নাকি পরের দিন শ্বশুরবাড়ি এসে মেকআপটাকে রিমুভ করেছিল, ততক্ষণ অবধি নাকি ওর মেকআপ ভালোই ছিল। তবে অবশ্য
ব্রাইড যদি মেকআপটাকে মেনটেন করে সেটা অনেকক্ষণ অবশ্যই স্টে করবে। আর এই ব্রাইড ছিল খুবই মিষ্টি ব্রাইড, খুবই মিষ্টি দেখতে লাগছিল ওকে। তো এখানে আমি ওর হেয়ার করছিলাম, কার্লস করেছি, ওপেন হেয়ার স্টাইল করেছি এটা, আর সামনের দিকে একটু অ্যাডভান্স করার চেষ্টা করেছি। তো হেয়ারটা করার সময় প্রচুর লোকজন বাড়িতে ওর রুমে ঢুকছিল আর বেরোচ্ছিল, খুবই অসুবিধা হচ্ছিল আমাদের, বাট আমাদেরকে সব পরিস্থিতিতেই অ্যাডজাস্ট করে কাজ করতে হয়, তো সেইভাবেই কাজটা করার চেষ্টা করেছি। আর ও আমার ফার্স্ট ব্রাইড, আমার সিজনের ফার্স্ট ব্রাইড, আমার মেকআপ আর্টিস্ট কেরিয়ারের ফার্স্ট ব্রাইড, তো সব সময় ও আমার কাছে সারা জীবন স্পেশাল থাকবে। আর এখানে আমি সিঁদুরের ভিডিওটা করছিলাম, পরিণীতার ক্লিপটা অ্যাড করব বলে। এখানে ওর ফুল লুকটা কমপ্লিট হয়ে গেছে, তো তোমরা দেখে জানাও কেমন হয়েছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর যারা বুকিং করতে চাইছো অবশ্যই করতে পারো, দুই তরফের বুকিংয়ে থাকছে ডিসকাউন্ট। বন্ধ করে হালকা করে খোল, হাস একটু আমার দিকে, ফোন ক্যামেরার দিকে তাকা, বল আজকে সাজটা কেমন লাগলো? আমার পারফেক্ট লেগেছে, পছন্দ হয়েছে তো? আর আগের দিনেরটা কেমন ছিল? আগের দিন এটাও খুবই পছন্দ হয়েছিল। থ্যাংক ইউ, তোমার বিবাহিত জীবন খুব শুভ হোক এই কামনা করি, টাটা। তো এখানে ওর বিফোর আফটার একটা লুক শেয়ার করলাম, জানি ওকে খুব মিষ্টিই লাগছে, কারণ আমার নিজের পার্সোনালি লুকটা খুব পছন্দ হয়েছে, প্লাস ওর শাড়ির কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো নিজের স্পেশাল দিনে আরও স্পেশালভাবে সাজতে আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, বোথ সাইড ব্রাইডাল বুকিংয়ে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। আর ভিডিওটা এত অবধি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ, টাটা।